তো আজকে আমরা যেটা শুরু করব যে একটা মক টেস্ট, বিপ্লবী আন্দোলনের উপর আজকে আমরা একটা মক টেস্ট আলোচনা করব। এখানে মক টেস্টটা তোমরা খাতাতে দেবে, তারপরে কটা হয়েছে সেটা তোমরা মিলিয়ে দেখতে পারো। তো এরকমভাবে আজকে আমরা এই বিপ্লবী আন্দোলনের উপর একটা মক টেস্ট দেবো। তাহলে প্রথম যে কোশ্চেনটা আছে যে বিদেশের মাটিতে প্রথম বিপ্লবী আন্দোলন শুরু করেন কে? এখানে আছে মদনলাল ধিংরা, শ্যামজি কৃষ্ণ বর্মা, চন্দ্রশেখর আজাদ এবং মাদাম কামা। তো এগুলো তোমরা পজ করে করে তোমরা খাতার মধ্যে করো, তারপরে অ্যান্সারটা মিলিয়ে নেবে। 2 নম্বর কোশ্চেন আমাদের কি বলা হচ্ছে, জোসেফ ম্যাথসিনি বায়োগ্রাফি অ্যান্ড পলিটিক্স, এই যে গ্রন্থ, এই গ্রন্থের রচয়িতা কে? ভগিনী নিবেদিতা, ওকাকুরা, বিনায়ক দামোদর সাভারকর, মাদাম কামা। কোশ্চেন নাম্বার 3, সোশিওলজিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? বসন্ত বিশ্বাস, চন্দ্রশেখর আজাদ, শ্যামজি কৃষ্ণ বর্মা, ভগৎ সিং। 4 নম্বর কোশ্চেন, হিন্দি অ্যাসোসিয়েশন অফ দ্য পার্টিফিক কোস্ট, এই সংগঠনের, এটা নিম্নের কোন সংগঠনের অপর নাম? হিন্দি অ্যাসোসিয়েশন অফ দ্য পার্টিফিক কোস্ট কোন সংগঠনের অপর নাম? হিন্দুস্তান রিপাবলিকান আর্মি, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, হোম রুল লীগ, গদর পার্টি। কোশ্চেন নাম্বার 5, এলাহাবাদের আলফ্রেড পার্কে চন্দ্রশেখর আজাদের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? 1931, 1929, 1935, 1932। কোশ্চেন নাম্বার 6, ইন্ডিয়ান হোম রুল সোসাইটি এর প্রতিষ্ঠা করেন বাল গঙ্গাধর তিলক, অ্যানি বেসান্ত, শ্যামজি কৃষ্ণ বর্মা, ভগৎ সিং। কোশ্চেন নাম্বার 7, নিচের কে আলিপুর ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত ছিলেন না? নিচের কে আলিপুর ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিলেন না? অপশন, বারীন্দ্র ঘোষ, হেমচন্দ্র দাস, উল্লাসকর দত্ত, বসন্ত বিশ্বাস। 8 নম্বর কোশ্চেন, নিম্নের কোন বিপ্লবী বাঘা যতীন নামে পরিচিত ছিলেন? যতীন্দ্রমোহন সেনগুপ্ত, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, যতীন্দ্রনাথ মুখার্জি, যতীন দাস। 9 নম্বর কোশ্চেন, ডান দিক থেকে বাম দিক মেলাতে হবে। কি আছে এখানে? ওপরে দেখো, তারকনাথ দাস, ভাঞ্চি আইয়ার, বিনায়ক দামোদর সাভারকর। আর লাস্টে যে এখানে ওঠেনি যেটা, সেটা হবে বিপিন বিহারী গাঙ্গুলি। কি নাম? বিপিন বিহারী গাঙ্গুলি। 4 নম্বর যেটা দেখা যাচ্ছে না, ওটা আমি মুখে বলে দিলাম, বিপিন বিহারী গাঙ্গুলি। অপশনের মধ্যে কি কি আছে? অভিনব ভারত সোসাইটি, ভারত মাতা অ্যাসোসিয়েশন, আত্মোন্নতি সমিতি, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। কোশ্চেন নাম্বার 10, মেইনপুরি কনস্পিরেসি কেস এর সাথে যুক্ত ছিলেন
তারকনাথ দাস, রামপ্রসাদ বিসমিল, বিনায়ক দামোদর সাভারকর, চাপেকর ব্রাদার্স। তো এই যে ছিল এই 10টা কোশ্চেন, তোমরা আশা করি খাতার মধ্যে করে নিয়েছো। এবার এই 10টা কোশ্চেনের উত্তরগুলো তোমরা এবার মেলাও। প্রথম উত্তর, বিদেশের মাটিতে প্রথম বিপ্লবী আন্দোলন শুরু করেন শ্যামজি কৃষ্ণ বর্মা। 2 নম্বর কোশ্চেন, জোসেফ ম্যাথসিনির বায়োগ্রাফি অ্যান্ড পলিটিক্স এই যে গ্রন্থ, তার রচয়িতা ছিলেন বিনায়ক দামোদর সাভারকর। নেক্সট কোশ্চেন, সোশিওলজিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? শ্যামজি কৃষ্ণ বর্মা। তারপরে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, হিন্দি অ্যাসোসিয়েশন অব দ্য প্যাসিফিক কোস্ট এই সংগঠন কোন সংগঠনের নাম ছিল? গদর পার্টির অপর নাম ছিল। নেক্সট, এলাহাবাদের আলফ্রেড পার্কে চন্দ্রশেখর আজাদের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? 1931 খ্রিস্টাব্দে। 6 নম্বর, ইন্ডিয়ান হোম রুল সোসাইটি প্রতিষ্ঠাতা কে ছিলেন? শ্যামজি কৃষ্ণ বর্মা। 7 নম্বর, নিচের কে আলিপুর ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিলেন না? তাহলে বসন্ত বিশ্বাস আলিপুর ষড়যন্ত্র মামলার সাথে তিনি যুক্ত ছিলেন না। 8 নম্বর, নিম্নের কোন বিপ্লবী বাঁকা জ্যোতির নামে পরিচিত ছিলেন? যতীন্দ্রনাথ মুখার্জি। এখানে মেলানো কি বলা হচ্ছে? অভিনব ভারত সোসাইটি, এর সাথে যুক্ত বিনায়ক দামোদর সাভারকর। ভারত মাতা অ্যাসোসিয়েশন, ভাঞ্চি আইয়ার। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, তারকনাথ দাস। আর একটা বাঁচল আত্মোন্নতি সমিতি, এটাই বিপিন বিহারী গাঙ্গুলি। লাস্ট কোশ্চেন, মেইনপুরি কনস্পিরেসি কেসের সাথে যুক্ত ছিলেন রামপ্রসাদ বিসমিল। তাহলে এই হচ্ছে 10খানা কোশ্চেন আর তার উত্তর। তোমরা এবার দেখো কে কত নাম্বার পেলে, সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তাহলে আমরা বুঝতে পারবো কার কেমন প্রিপারেশান চলছে। ওইরকমভাবে আমরা নেক্সট আবার সম্ভব হলে অবশ্যই ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো, তোমরা প্র্যাকটিস করতে থাকো। কদিন পরে পরীক্ষা, মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য তোমরা প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।